ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে কিন্তু ইস্টবেঙ্গলের খবর নিয়ে মূলত চলে এসেছি। আগামীকাল ইস্টবেঙ্গল খেলতে নামছে চেন্নাই এফসির সাথে, তো সেই ম্যাচ নিয়ে কিন্তু আজকে একটু আলোচনা করব। তো সব খবর জানবে তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। তো আজকে খবর শুরু করা যাক। প্রথমেই বলি, ইস্টবেঙ্গলে খেলার জন্য কিন্তু শহরে চলে এলেন ক্যামেরুনের স্ট্রাইকার রাফায়েল মেসি বাউলি। চাইনিজ লিগে এই ফুটবলারটি খেলেছেন গত 4টে মরশুম ধরে। তার আগে 2019-20 মরশুমে কিন্তু ভারতীয় ফুটবলেও খেলে গেছেন কেরালা ব্লাস্টার্সে, এবং সেখানে কিন্তু আইএসএল 17 ম্যাচে 8টি গোল করেছিলেন। পরবর্তী সময় চাইনিজ লিগে তিনি কিন্তু যে লিগে যে ক্লাবগুলোতে খেলেছেন সেখানে সব মিলিয়ে 118টি ম্যাচে 51টি গোল এবং 20টি অ্যাসিস্ট আছে। মানে খুব একটা খারাপ কিন্তু স্ট্রাইকার না, যথেষ্ট লড়তে পারে। এবং তার যা ইউটিউবে ভিডিও দেখেছি, একজন কিন্তু ফাইটিং স্ট্রাইকার যাকে বলা যায় সেরকম, মানে ডিফেন্ডারদেরকে চ্যালেঞ্জ করতে পারে এরকম কিন্তু একজন স্ট্রাইকার। তো এই ফুটবলারটিকে আনা ইস্টবেঙ্গলের জন্য মনে হয় খুবই ভালো হলো। 32 বছর বয়সটা যে খুব বেশি তাও না। তো ফুটবলারটি এসে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট ভালোই হলো। ফুটবলারটি যদি নিজে 70% ফুটবলও খেলতে পারে সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভালোই হবে। আর অন্যদিকে ক্লেটন সিলভা সম্ভবত দেশে ফিরে যাচ্ছেন। তার যা ইনজুরি, তাকে এই সিজনে পাওয়া যাবে না। তাকে বাদ দিয়ে কিন্তু ইস্টবেঙ্গল কোচকে পরিকল্পনা করতে হবে, কেননা তার কুচকি ইনজুরি। তিনি চেষ্টা করছিলেন যে তার চোটটি যে করে হোক রিকভার করার, কিন্তু ক্লেটন সিলভার চোট এই মুহূর্তে রিকভার হওয়ার মতন অবস্থায় নেই। সেই কারণে কিন্তু ক্লেটন সিলভাকে সম্ভবত আর এই সিজনে পাওয়া যাবে না। অন্যদিকে আজ কিন্তু ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজো প্রেস কনফারেন্স করলেন আগামীকাল ম্যাচের আগে, এবং তিনি কিন্তু জানিয়ে দিলেন যে নতুন কোনো আর বিদেশি আনার পরিকল্পনা নেই। তো এতদিন যে ধরনের নতুন বিদেশি ফুটবলারদের নাম নানা জায়গা থেকে ভেসে আসছিল, সেই জায়গায় কিন্তু আপাতত জবনিকা পাত করলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজো, এবং তিনি জানিয়ে দিলেন এই মুহূর্তে আর কোনো বিদেশি নেওয়ার আপাতত পরিকল্পনা নেই, সেটা পরে চিন্তা ভাবনা করা হবে। এবং আগামীকাল ম্যাচ নিয়ে তিনি কিন্তু বললেন যে এই মুহূর্তে তিনি আনোয়ার আলী, হেক্টর ইউসুফ এবং চুন্নুঙ্গাদের উপরই ভরসা রাখতে চাইছেন। তবে আনোয়ার আলীকে আগামীকাল ম্যাচে পাওয়া যাবে না। সম্ভবত আনোয়ার আলী হয়তো মোহামেডান স্পোর্টিং ম্যাচে ফিরতে পারেন, এবং সেক্ষেত্রে আনোয়ার আলীকে বাদ দিয়ে আগামীকাল ম্যাচ খেলতে হবে। হেক্টর ইউসুফ এবং চুন্নুঙ্গার উপর কিন্তু ডিপ ডিফেন্সের ভরসা রাখতেই হবে ইস্টবেঙ্গল কোচকে। আর আগামীকাল ম্যাচ নিয়ে একটা ভালো খবর দিয়েছেন, সেটা হচ্ছে সাউল ক্রেসপো, এবং তিনি কিন্তু সাউল ক্রেসপোকে খেলানোর ব্যাপারে আশাবাদী। সেটাও কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন যে সাউল ক্রেসপো আগামীকাল ম্যাচেই বল পায়ে মাঠে নেমে পড়বে। এছাড়া রিচার্ড সেলিসকে নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে যে রিচার্ড সেলিস আগামীকাল ম্যাচ খেলতে পারবেন কিনা, কেননা গতকাল আমরা দেখেছি তিনি কিন্তু অনুশীলনে যোগ দেননি, এবং অনেক জায়গা থেকে শোনা গেছে যে তার নাকি কুচকিতে চোট আছে। তো এই মুহূর্তের খবর, রিচার্ড সেলিস কিন্তু আগামীকাল ম্যাচে খেলবে। ওদিকে মেসি বাউলিকে নিয়ে কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে তিনি আগামীকাল ম্যাচে খেলবেন কিনা ইস্টবেঙ্গল জার্সি গায়ে। এটা কিন্তু একটা বড় প্রশ্ন, কেননা তার ফিটনেস লেভেল এই মুহূর্তে কী জায়গায় আছে সেটা কেউ জানে না। তার উপর তিনি কিন্তু আজই শহরে পা দিয়েছেন, এবং শহরে এসেই কিন্তু তিনি আজ দলের সাথে অনুশীলনে নেমে পড়ার কথা আছে ইস্টবেঙ্গল দলের সাথে, এবং সেখানে কোচ অস্কার বুজোর সাথে তার কথা হবে অনুশীলনের পর যে তার ফিটনেস লেভেল কী অবস্থায় আছে। তারপরে কিন্তু কোচ সিদ্ধান্ত নেবেন আগামীকাল চেন্নাই ম্যাচে মেসি বাউলিকে দলে রাখা যাবে কি না। সেটা কিন্তু কোচের উপরই নির্ভর করছে, কেননা মেসি বাউলি একটা দীর্ঘ বিমান যাত্রা করে এসেছেন, জেট ল্যাগের ব্যাপার তো আছেই। তো ওইভাবে তো তাকে মাঠে নামিয়ে দেওয়া যায় না একটা আন্তর্জাতিক ফুটবলে, মেডিকেল সায়েন্স বলে তো কিছু আছে। তো সেই জন্যই কিন্তু কোচ কাল সিদ্ধান্ত নেবেন, তারপরে কিন্তু মেসি বাউলি দলে থাকবেন কিনা জানা যাবে। আগামীকাল ম্যাচে কিন্তু জিকসন সিংকে পাওয়া যাবে, এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুব ভালো। আর সৌভিক চক্রবর্তীকে আগামীকাল ম্যাচে কাঠ সমস্যার জন্য পাওয়া যাবে না। তো ভালো মন্দ মিশিয়ে আগামীকাল ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। তো ইস্টবেঙ্গলের চিন্তার জায়গা একটাই, সেটা হচ্ছে উলমার জর্ডন আগের ম্যাচে রেড কার্ড দেখেছিল, কিন্তু এআইএফএফ তাদের সেই তুগলকিপনা জারি আছে। যেমন বোরজেহিরা রেড কার্ড দেখার পরও ইস্টবেঙ্গল ম্যাচের আগে তার রেড কার্ডটা তুলে দেওয়া হয়েছিল, ঠিক তেমনই কিন্তু চেন্নাইনের এই স্ট্রাইকারের রেড কার্ড কিন্তু তুলে দিয়েছে এবং ইয়েলো কার্ডে কনভার্ট করেছে এআইএফএফ। তো সেই কারণে কিন্তু আগামীকাল ম্যাচে উলমার জর্ডন কিন্তু ইস্টবেঙ্গলের বিপক্ষে খেলছে। এটা কিন্তু ইস্টবেঙ্গল কোচের কাছে একটা মাথা ব্যথার কারণ হতে পারে। আর ওভারঅল কিন্তু আগামীকাল ইস্টবেঙ্গল মোটামুটি একটা পুরো দলই পাচ্ছে, কয়েকজন ফুটবলারকে বাদ দিয়ে সৌভিক চক্রবর্তী, আনোয়ার আলী, ক্লেটন সিলভা এদেরকে বাদ দিয়ে মোটামুটি কিন্তু ইস্টবেঙ্গল পুরো দলটাই আগামীকাল পাচ্ছে। তো দেখা যাক কালকে অস্কার বুজোর ম্যাজিকে
ইস্টবেঙ্গল কালকে ম্যাচ জেতে কিনা, কারণ অস্কার ব্রুজো চাইছে যে 6টি ম্যাচ আছে সেই 6টি ম্যাচই জিতে একটা চেষ্টা করতে সুপার 6-এ যাওয়া যায় কিনা। আর এই মুহূর্তে যা ম্যাচ আছে সেই ম্যাচগুলো অপেক্ষাকৃত কিছুটা সহজ মনে করছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো, কেননা চেন্নাইয়ের পর মোহামেডান তারপরে হায়দ্রাবাদ, এই 3টে ম্যাচকে কিন্তু সবার আগে পাখির চোখ করেছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো, এবং এই 3টে ম্যাচ থেকে যদি 9 পয়েন্ট আনতে পারে তাহলে কিন্তু অনেকটা অক্সিজেন পাওয়া যাবে বলেও কিন্তু মনে করছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। তো এখন দেখা যাক আগামীকাল ম্যাচ থেকে ইস্টবেঙ্গল 3 পয়েন্ট নিজেদের ঘরে তুলতে পারেন কিনা। আর অস্কার ব্রুজো কি বললেন সেটা তোমরা একবার দেখে নাও। So thanks for the question. How I read tonight? First, I start with the coach, experienced coach. He prepares every game in detail. The team is a physical team. It's completely radically different game from the game we played last week in Mumbai. Probably 2 radically different game ideas. But we have to match at least the physicality, the intention, the duels, and I think that our team, if we can match that part, we have more quality, and especially playing here at home, probably we will have our chances. You are asking me about individual players. We can have a large list, Farouk, Connor, as you say, Elsinho, Pritan that has joined now. So they are a team that they are also struggling in the month of January. They are not getting the desired results, but that means that tomorrow they are going to try to change their luck and same as us, try to finish this last part of the ISL in a high. So we think that tomorrow we are going to have a very strong opponent, but we also think that if we keep our progression, tomorrow the points should stay here at home. No. Your answer is your own question. No? I want to know Yeah, but you are doing a question and you are replying the question. The calendar is better than on paper, because you never know, every rival in the ISL is very, very difficult. So, yes, we need to keep the dream alive. And again, the positive part is that the team is going through a lot of obstacles, delivering well on the pitch, having a positive transformation. I think that we have been becoming stronger with the pass of the weeks. We are recovering players, and what you say is absolutely right. Our objective right now, and it's a matter of urgency. It's not a matter of when it will happen. I think that now it's a matter of urgency that we go first for the win of tomorrow and then connect with that run of good results, and at least in the last 3 or 2 games of the ISL still having our hopes and dream alive. No, we are going to give continuity with what we do. I think that, of course, you need to do adjustments depending on the rival. I said that the game of tomorrow is going to be radically different of the game we play in Mumbai, where probably we were more into breaking their build-ups and trying to win the ball higher on the pitch, but Mumbai has different solutions. They are also comfortable to play balls to the striker and make cuts on the space with the wingers. If we open ourselves, they have very good runners. So doing these adjustments, giving continuity to the game that we are playing, and not making a lot of changes in the 11, just the ones that we need, and try to play the game tomorrow from the kickoff to try to score first. And tomorrow the reality is that we also have more depth in the squad and more capability or more resources in the bench. So I cannot hide nothing. Of course, I'm not going to tell you the system, who is going to play in each position, and how we are going to neutralize the key players of Chennai. But the idea of East Bengal tomorrow is going to be the same idea as in the last couple of games, trying to start the game and go for the game. My second part of the question, Coach, as you mentioned, you have 5 foreigners in your hand. What is the status of Clayton? He's not practicing, he's not coming. What is the status of Clayton? Well, the injury of Clayton is little bit more than what we expected in the first day. He has done all the medicals. He has even go for an injection to try to help him to finish the season with us. But we need to give some time. He's getting second opinions, and it's too early to say how is the recovery timeline of Clayton. I hope that he recovers at least in this last part of the ISL and also for the AFC Cup. But we are not sure. Again, we are trying to get all the information, all the reports, and also the feeling of the player, which is the most important when you have
problem in the back is the feeling of the players. This question has two parts. We are top three, if I'm not wrong, or top four. I think it's top three in goals conceded, and this, in our position in the table, is something that is quite weird. That the teams, when they are on the bottom of the table, usually are the teams conceding more goals. In our case, we were talking a lot about defending problems. The reality is that we are top three in goals conceded, which is a good information. On the other side, I connect with your question, especially when we are almost in every game, at least matching the number of chances of our opponents, and in many of them even having more openings and more chances. We were discussing about this before. We say that football is a game that, apart from control or to play in opponent half and combinations and try to find the ways, football is decided